আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরব থেকে যারা ছুটিতে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেছেন, তারা সৌদি আরবে কিভাবে আসবেন? এই প্রশ্নটা অনেকদিন যাবৎ হোয়াটসঅ্যাপে এবং কমেন্টের মাধ্যমে পাই। তো যদিও এই তথ্যটা আমি পূর্বে আরেকটা ভিডিওতে দিয়েছিলাম যে কিভাবে বাংলাদেশে গিয়ে পাসপোর্ট হারিয়ে নতুন পাসপোর্ট দিয়ে আবার ফেরত আসতে পারবেন প্রবাসে। তো আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন কিংবা এই ভিডিও থেকে বিস্তারিত জেনে নিতে পারেন। আপনি যদি সৌদি আরব থেকে ছুটিতে বাংলাদেশে যাওয়ার পর কোনো না কোনো কারণে পাসপোর্ট হারিয়ে ফেলতে পারেন বা চুরি হয়ে যেতে পারে কিংবা পুড়ে যেতে পারে কোনো একটা দুর্ঘটনায়, তো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজগুলো করতে হবে স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো সর্বপ্রথমে বলবো যে আপনি যদি সৌদি আরব থেকে ছুটিতে যাওয়ার পর যদি পাসপোর্ট হারিয়ে ফেলেন, সর্বপ্রথমে আপনাকে যে জিনিসটা জোগাড় করতে হবে সেটা হলো আপনার হারিয়ে যাওয়া পাসপোর্টের ফটোকপি। হারিয়ে যাওয়া পাসপোর্টের ফটোকপিটা দিয়ে আপনি আপনার থানায় একটা জিডি করবেন। মনে রাখবেন আপনার জিডি কপির মধ্যে আপনার পাসপোর্টের নাম্বার, পাসপোর্টে থাকা বায়োডাটাগুলো, যেই আপনার ডকুমেন্টসগুলো, নাম, ঠিকানা, বাবার নাম, বয়স, সব কিছু অ্যাকুরেটভাবে থাকতে হবে। পাসপোর্টের ফটোকপির সাথে হুবহুব মিল রেখে আপনি জিডি করতে হবে। পাসপোর্টের ফটোকপি যদি না থাকে তাহলে আপনি জিডি করতে পারবেন না, অবশ্যই ফটোকপি লাগবে। তো জিডিটা করবেন। জিডিটা করার পর আপনি এই জিডি কপি দিয়ে আপনি নতুন একটা পাসপোর্ট করবেন। পাসপোর্টটা করার পর আপনার আসল যে কাজগুলো, যে আপনি সৌদি আরবে ফিরে আসবেন, কিভাবে ফিরে আসবেন সেটার জন্য আপনাকে উদ্যোগ নিতে হবে। তো আপনার নতুন পাসপোর্ট হাতে পেলেন, জিডি কপির মাধ্যমে নতুন পাসপোর্ট বানালেন। অবশ্যই নতুন পাসপোর্টের মধ্যে আপনার পুরাতন পাসপোর্টের নাম্বার থাকতে হবে। মনে রাখবেন আপনার যে পাসপোর্ট হারিয়ে গেছে সেই পাসপোর্টের নাম্বার নতুন পাসপোর্টের মধ্যে আসতে হবে। এরপরে আপনি যেটা করবেন, আপনাকে যে জিডি কপিটা, এই জিডি কপিটা আপনাকে আরবি এবং ইংলিশে অনুবাদ করতে হবে। আরবি এবং ইংলিশ দুইটাতে আপনি অনুবাদ করবেন, ট্রান্সলেট করে অনুবাদ করে পেপার বাড়ি করবেন। এরপরে এই তিনটা কপি, আরবি, ইংলিশ এবং বাংলা, এই তিনটা কপি এবং পাসপোর্টের ফটোকপি, তারপরে আপনার যে পুরাতন যে পাসপোর্টের ফটোকপি, সে পাসপোর্টের ফটোকপি এবং অবশ্যই আপনার ইকামার ফটোকপি লাগবে। এরপরে আপনার ছুটির যে পেপার, ছুটির পেপারটা আপনি অনলাইন থেকে বের করতে হবে। ছুটির পেপারটাকে এগুলোর সাথে অ্যাটাচ করাতে হবে। তাহলে এখানে কি কি গেল, আপনার আরবি, ইংলিশ যে অনুবাদ করা জিডি কপিটা, সেই কপিগুলো, পাসপোর্টের ফটোকপি, পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং আপনার ইকামার ফটোকপি, ছুটির পেপার। আর আপনি যদি আপনার কোম্পানির আইডি কার্ডটা নিতে পারেন তাহলে খুব ভালো হবে, না পারলেও কোনো সমস্যা নাই। তো এগুলো নিয়ে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে নটারি করতে হবে। এই কাগজগুলোকে নটারি করতে হবে, ঠিক আছে? নটারি পাবলিক নটারি করতে হবে। নটারি করার পর এই কপিগুলো নিয়ে আপনাকে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন থেকে সত্যায়ন করতে হবে। ইসলামী ফাউন্ডেশন থেকে সত্যায়ন করার পর আপনাকে যেটা করতে হবে, বাংলাদেশ হোম মিনিস্ট্রি, বাংলাদেশ হোম মিনিস্ট্রি থেকে আপনাকে সত্যায়ন করতে হবে, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়ন করতে হবে। সত্যায়ন করার পর আপনাকে যেতে হবে আইন মন্ত্রণালয়ে। আইন মন্ত্রণালয়ে গিয়ে আপনাকে সত্যায়ন করতে হবে। এরপরে যেতে হবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তাহলে এখানে কয়টা জায়গা, ইসলামী ফাউন্ডেশন, বাংলাদেশ হোম মিনিস্ট্রি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখান থেকে আপনি এগুলা সবগুলাকে সত্যায়ন করে নিতে হবে। সত্যায়ন করার পর আপনি সৌদি আরবে আসার জন্য প্রস্তুত হতে হবে, আপনাকে টিকিট কনফার্ম করতে হবে। অবশ্যই মনে রাখবেন আপনার ছুটির মেয়াদ থাকতে হবে, ইকামার মেয়াদ থাকতে হবে। তো আমি আরেকটু সংক্ষেপে বলি,
পাসপোর্ট হারিয়ে গেলে জিডি করবেন, নতুন পাসপোর্ট করবেন। তারপর জিডি কপি আরবি ইংলিশ অনুবাদ করবেন। অনুবাদ করে ইকামার ফটোকপি, ছুটির ফটোকপি এবং পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং জিডির যে অনুবাদ কপিগুলো, এগুলাকে ইসলামী ফাউন্ডেশন থেকে এবং বাংলাদেশ হোম মিনিস্ট্রি থেকে, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এরপরে আছে আইন মন্ত্রণালয় থেকে, এরপরে আছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়ন করবেন। সত্যায়ন করার পর আপনি টিকিট কনফার্ম করবেন। টিকিট কনফার্ম করার পর আপনি সৌদি আরবে চলে আসবেন। তো এবার আসি এগুলা কেন করতে হবে। আপনি যেই পাসপোর্টটা হারিয়ে ফেলেছেন, সেই পাসপোর্টটা সৌদি আরবে মালুমাত করা আছে যাওয়া যাতে। আপনি যখন সৌদি আরবে আসবেন, সৌদি ইমিগ্রেশনে, বাংলাদেশ ইমিগ্রেশন থেকেও আপনাকে ছেড়ে দিবে, কোনো বাধা দিবে না, এটা একবার 100%। এরপরে আপনি যখন সৌদি ইমিগ্রেশনে আসবেন, সৌদি আরবের ইমিগ্রেশনে আসার পর আপনার যখন পুরাতন পাসপোর্টটা পাবে না, আপনার এই জিডি কপির আরবি অনুবাদ, ইংলিশ অনুবাদ, নোটারি এবং মন্ত্রণালয় থেকে যেই সত্যায়ন করা থাকবে, এগুলো যখন সেখানে জমা দিবেন, সেখানে তারা আরবি পড়ে দেখবে আরবিতে কী লেখা আছে। আর যদি ওই ব্যক্তি ইংলিশ বোঝে, তাহলে ইংলিশে পড়ে দেখবে এখানে কী লেখা আছে। ঠিক আছে, আপনার পাসপোর্টটা হারিয়ে গেছে এবং সেটার জন্য আপনি নতুন পাসপোর্ট করতে বাধ্য হয়েছেন এবং নতুন পাসপোর্টের ভিতরে আপনার পুরাতন পাসপোর্টের নাম্বার আছে, এগুলো সব কিছু তারা দেখবে। দেখার পর আপনার নতুন পাসপোর্টটা সৌদি ইমিগ্রেশন থেকে হয় মালুমাত করে আপনাকে ছেড়ে দিবে, না হয় আপনাকে এন্ট্রি করে ছেড়ে দিবে। তো বেশিরভাগ সময় আপনাকে সেখানে মালুমাত করে না, আপনাকে ইনসাইডে গিয়ে, অর্থাৎ আপনি সৌদি আরবে আসার পর আপনি যাওয়াজাত থেকে মালুমাত করে নিতে হবে। ঠিক আছে। আবার অনেক সময় এয়ারপোর্টে আপনাকে এটাও বলতে পারে যে আপনি পাসপোর্টটা নিয়ে যাওয়াজাতের অফিস দেখাবে, সেখান থেকে মালুমাত করার জন্য বলবে। তো এখন বর্তমানে পাসপোর্ট মালুমাত করা একদম সহজ, একদম ইজি। ঠিক আছে। তো আপনাকে যদি বাই যদি বলে যে আপনি নতুন পাসপোর্টটা মালুমাত করতে, তাহলে ইমিগ্রেশনেই আপনার পাসপোর্ট এই যাওয়াজাত অফিস আছে, যাওয়াজাত থেকে আপনি পাসপোর্টটা মালুমাত করে নিতে পারবেন। তবে বেশিরভাগ সময়ই আমরা দেখছি যে যারা এসেছে, আমরা যে তথ্য দিছি, আমার যে আগের পূর্বের যে ভিডিওটা, সেই ভিডিও অনুযায়ী যারা তথ্য পেয়ে এসেছে, কারোরই কিন্তু মালুমাত করা লাগে নাই, 1-2 জনের লাগছে সম্ভবত। তো মালুমাত করা লাগে না, তারা শুধু এন্ট্রি করে আপনাকে সিল মেরে দিয়ে দিবে। ঠিক আছে। তারা শুধু আপনার পাসপোর্ট নাম্বারটা তারা ইমিগ্রেশনে এন্ট্রি করব। এখানে কোনো রকম কোনো আর ঝামেলা হবে না। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, যেন সকলে জানতে পারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনার ফেসবুক পেজে কিংবা ফেসবুক আইডিতে বা আপনার চ্যানেলে। সবাই ভালো থাকবেন। ইউটিউব থেকে দেখলে ধন্যবাদ, ফেসবুক পেজ থেকে দেখলেও ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আর বুঝতে কষ্ট হলে ভিডিওটা আবার প্রথম থেকে টেনে দেখবেন। আল্লাহ হাফেজ।